আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট ভর্তি পরীক্ষায় ফিজিক্স বিষয়ের এ টু জেড সাজেশন নিয়ে। আমরা জানি আমাদের ফিজিক্স ওখানে একটা ভাইটাল সাবজেক্ট, কেমিস্ট্রিও ভাইটাল সাবজেক্ট, এবং ম্যাথ বায়োলজি এবং ম্যাথ প্লাস বায়োলজি এখান থেকে চাইলে উত্তর করা যায়। সেপারেট চাইলে ম্যাথও উত্তর করা যায়, সেপারেট চাইলে বায়োলজিও উত্তর করা যায়, ম্যাথ প্লাস বায়োলজিও উত্তর করা যায়। আর আইসিটির ভিতরে 5 মার্ক। সো সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশ সেটার ভিতরে কিন্তু একটা হচ্ছে আমাদের ফিজিক্স আর একটা কিন্তু আমাদের কেমিস্ট্রি। আচ্ছা, তো আজকে আমরা কথা বলবো যে তুমি এই যে আজকে ধরো আমরা এখান থেকে যদি চিন্তা করি তাহলে তোমার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আর মোটামুটিভাবে 20 দিন সময় বাকি নেই। এই একেবারে শেষ কিছু দিনের ভিতরে অন্তত ফিজিক্সের কোন কোন চ্যাপ্টার করে গেলে ভালো মতন, আমি বলবো না এখানে 25-25টা তুমি কমন পেয়ে যাবে, বাট ইনশাল্লাহ আশা করা যায় 18+ মোটামুটিভাবে তুমি কমন কমপ্লিট ফেলতে পারবা। আচ্ছা, এবং বিশেষ করে আমরা যদি কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করে দেখি তাহলে কোয়েশ্চেন প্যাটার্নের ভিতর থেকে দেখা যায় 9 থেকে 10টা মতন ম্যাথামেটিক্যাল পার্ট থাকে। কোথায়? কেমিস্ট্রির ভিতরে আরও বেশি থাকে, কোনো বার কিন্তু আরও বেশি আসছে, কোনো বার দেখা গেছে 12টা মতন চলে আসছে সিরিয়াসলি। বাট অন অ্যান অ্যাভারেজ এখানে থাকে হচ্ছে 9 থেকে 10টা, মানে 40-45%, এবং তারপরে থাকে হচ্ছে 15+ থিওরি। মানে 15+ থিওরিটিক্যাল জিনিসপত্রই বেশি। এখানে যে থিওরিটিক্যাল কথা বলছি এটা কিন্তু অ্যাকচুয়ালি থিওরি না, এগুলো হচ্ছে কাইন্ড অফ ইকুয়েশন থাকে, বুঝছো? ইকুয়েশন, তারপরে হচ্ছে কীরকম টাইপের থাকে আমি এই রিলেটেড কথাবার্তা বলবো। বাট যত যাই হোক না কেন, তুমি ধরো থিওরিটিক্যাল যে পার্টগুলো, এটা কিন্তু আমাদের কাইন্ড অফ সবারই হচ্ছে বেসিক টার্গেট। কজ থিওরিটিক্যাল পার্টগুলো যে মেডিকেল স্ট্যান্ডার্ড পড়াশোনা করে গেছে সেও মোটামুটিভাবে পারবে, ভার্সিটি অ্যাডমিশন মানে ইঞ্জিনিয়ারিং যে পড়ে গেছে সেও মোটামুটিভাবে পারবে। বাট ম্যাথমেটিক্যাল পার্টগুলোর ভিতরে আসলে আমার আর তোমার কাইন্ড অফ কিছুটা পার্থক্য ক্রিয়েট করে দিবে। কেন? কারণ ম্যাথমেটিক্যাল পার্টেরই সেম জিনিসের কেউ কোয়েশ্চেনের উত্তর করতে একজন এক এক সময় লাগাবে, আর একজন কম বা বেশি সময় লাগাবে, এবং ওইখানে কেউ যদি আসলে পিছিয়ে পড়ে যায় তাহলে ও কাইন্ড অফ হচ্ছে বোধহয় মনে হয় না আর হচ্ছে অন্য কোনোভাবে এগোতে পারবে। তো এখানকার যে ম্যাথমেটিক্যাল পার্টগুলো, সেই ম্যাথমেটিক্যাল পার্টগুলো কমন নেওয়ার জন্য আমরা এই কয়টা চ্যাপ্টার, আমরা 2 পেপারেরই এই কয়টা চ্যাপ্টারের এই কয়টা অংশ মাস্ট বি দেখবো। এছাড়াও বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলোর দিকে আমাদের একটু বিশেষ ফোকাস দিতে হবে। প্রথম কথায় চলে আসো ভেক্টর এবং এই নদী নৌকা কোণ। নদী নৌকা না থাকলেও ধরো হচ্ছে সাঁতারু থাকতে পারে, বাট কোণ, দ্য মেইন থিং ইজ কোণ। লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান, লব্ধি রিলেটেড যে সমস্যা এই টাইপের জিনিসগুলো থেকে ফ্রিকুয়েন্ট আরবি থেকে কোশ্চেন করে, ঠিক আছে? একেবারে এক্সাক্ট এই কোশ্চেনটাই হবে এটা তো কখনো বলে দেওয়া সম্ভব না, আমি ওটাও বলে দিতেও চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি এই টপিকটা থেকে কোশ্চেন হয়, ইনশাল্লাহ তোমার বেলাও হবে। এখানে চলে আসো নিউটনিয়ান বলবিদ্যা থেকে জড়তার ভ্রামক না, অথচ ব্যাংকিং থেকে শুরু করে একেবারে শুরুর দিকে আমাদের যে কৌণিক বেগ, তারপরে আমাদের রৈখিক বেগ, এই যে সম্পর্ক রিলেটেড যে জিনিসপত্র, তাদের যে গ্রাফ চার্ট, এগুলা থেকে কোশ্চেন হয় নিউটনিয়ান বলবিদ্যা অংশটা থেকে। বোঝা গেছে? ঘর্ষণের থেকে এখানকার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভাই ঘর্ষণের থেকেও গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সংঘর্ষ। এরপরে চলো কাজ, ক্ষমতা, শক্তি। এখানে ক্ষমতা পার্টটা বেশি ইম্পর্টেন্ট। এই যে আমাদের ইটার মানটা, যে ইনপুট আর আউটপুটের যে ভাগটা, কাজের বিভিন্ন কোণের, মানে বিভিন্ন কোণে কাজের পরিমাণ, কাজ আর শক্তির বিষয়টাতে যে সম্পর্ক, একেবারে একই, কৃত কাজ সমান ব্যয়িত শক্তি, এই রিলেটেড জিনিসপত্র এখান থেকে কোশ্চেন হয়। ওকে, এরপরে চলে আসে একেবারে জাম্প করে আমি চলে গেলাম হচ্ছে চলতরিৎ। আমার মহাকর্ষ, অভিকর্ষ, তারপরে নিউটনিয়ান, তারপরে আমাদের যেই ওটা কি ছিল, সরল সন্নিধি স্পন্দন গতি বা আমরা পর্যায়বৃত্ত গতি যেটাকে বলতেছি, তারপরে 10 নম্বর চ্যাপ্টার আদর্শ গ্যাস, ওই রিলেটেড জায়গাগুলো থেকে যে আসে না এমন না, বাট ওখান থেকে ফ্রিকোয়েন্সিটা কিছুটা হলেও কম। মহাকর্ষ, অভিকর্ষের ভিতরে রকেট থেকে শুরু করে অন্যান্য, মানে ওখানকে কিন্তু সূত্রাবলী ঠিক গুরুত্বপূর্ণ, আমি এটাতে যাচ্ছি। হ্যাঁ, এই যে সূত্রের কথাতে যাচ্ছি, ওখানে কোনখান থেকে দিতে হবে। এছাড়া স্থির তড়িৎ, চলতড়িতের ভিতর থেকে বর্তনী রিলেটেড যত সমস্যা, ওহম থেকে শুরু করে বর্তনী রিলেটেড যত সমস্যা। স্থির তড়িতের মধ্যে চলে আসবে ভাইয়া হচ্ছে ধারক, একেবারে স্পষ্টভাবে বলে দিচ্ছি, ধারক। এবং অর্ধায়ু সংক্রান্ত যে ম্যাথগুলো, একেবারে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানেরও পরে যে পরমাণুর গঠন, নিউক্লিয়াসের গঠন একটা চ্যাপ্টার আছে না, এখানের ভিতরে অর্ধায়ু রিলেটেড যে সমস্যাগুলো আছে, যে T½ একক ক্রমের বিক্রিয়া সমান হচ্ছে ln2 বাই হচ্ছে আমাদের পয়েন্ট, মানে ln2 বাই হচ্ছে ল্যামডা, এই যে এই রিলেটেড ম্যাথগুলো। এরপরে চলে আসো ডায়োড সংক্রান্ত সমস্যা। এই জিনিসপত্রগুলো যদি তুমি কমপ্লিট করো, ইনশাল্লাহ আশা করা যায় যে তুমি এখান থেকে ভাইয়া লিটারেলি 18-20টা মতন 25টার ভিতরে চলে আসবে ইনশাল্লাহ ফিজিক্সের। ওকে, এরপরে চলো আমরা যদি আরো প্রিসাইজলি এই জিনিসটাকে কমপ্লিট করতে চাই, তাহলে আমি বলবো তোমাকে যত মাত্রা আছে, যা তুমি পড়ে আসছো কিন্তু, হ্যাঁ, যে ধরো আমি যদি তোমাকে এখন বলি যে আমাদের শর্ট সিলেবাসের বাইরে বলবো না, ধরো ভিতরেই বলতেছি, ধরো স্প্রিং ধ্রুবক, ওটার আমার একক কি, মাত্রা এবং একক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমন কিছু হইতেই পারে যেমন জি, এই যে ক্যাপিটাল জি, মহাকর্ষ, মানে আমরা যে বলতেছি মহাকর্ষ ধ্রুবক,
জি 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি -2। এটা তো তুমি জানো, এটা কি তার একক, এটা মনে হয়ে গেছে। মাত্রাটা কি এখানে, বা মাত্রাটা কি হইতে পারে বলো তো? ওটা যদি আমরা এখান থেকে কমপ্লিট করতে চাই আমরা পারবো? ওই জিনিস এটা এখান থেকে আমি পড়তে বলতেছি, একক এবং মাত্রা মাস্ট। এরপরে হচ্ছে সম্পর্ক এবং সূত্র। সম্পর্ক মানেই হচ্ছে সূত্র, ধরে নাও ওর সাথে ওর সম্পর্ক। যেমন আমাদের যে গাঠনিক ধর্ম অধ্যায়টা ছিল, ওই গাঠনিক ধর্ম অধ্যায়ের ভিতরে শেষে যে পয়সনের অনুপাতের সাথে প্রত্যেকটার ওই যে আমাদের ইয়ং এর গুণাঙ্ক থেকে ওই আদার্স অন্যান্য সবার যে গুণাঙ্কের ছিল একটা যে সম্পর্ক থাকতো, এই হুট করে যে একটা সম্পর্ক নিয়ে আসার মতন এই সম্পর্কগুলো, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাবিতে। কারণ তুমি ভার্সিটি পরীক্ষা দিচ্ছ, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার কাছে ক্যালকুলেটর নাই, মানে চাইলেও সব ম্যাথ দেওয়া যাবে না, থিওরিটিক্যাল জিনিস দেওয়া যাবে। থিওরিটিক্যালের ভিতরে ম্যাথমেটিকগুলো জিনিসপত্রগুলোকে ইনকর্পোরেট করা হয় কিভাবে, এই যে এরকম ভাবে, এই জিনিসটা এটার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসো ওটারই ভেক্টর রূপ, মানে প্রত্যেকটা বলের একটা যেমন ভেক্টর রূপ আছে না ভাইয়া, এই যে এফ এর ভেক্টর রূপটা কি ছিল, ওই যে আমরা যেটা দেখে থাকছি যে এই যে 1/4πε0 এমন যে ছিল, ধরো 1/4πε0, তারপরে Q1 Q2, হ্যাঁ, তারপরে এখানে আর স্কোয়ার আছে, মানে আর কিউব আছে, তারপরে এখানে আবার আর ফ্যাক্টর একটা দিয়ে গুণ আছে। এই যে এরকম দেখো তো, এটা একটা কি ভেক্টর গুণ না? ভেক্টর মানে ভেক্টর ফর্মটা আর কিউব দিছি, ওখানে আবার একটা একক ভেক্টর যোগ মানে গুণ করে দিছি। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। যত জায়গায় লেখচিত্র আছে, এটা কেমিস্ট্রি হোক ফিজিক্স হোক, বোধ দুই জায়গাতেই খুব গুরুত্বপূর্ণ ভাই। এটার লেখচিত্রগুলো কোথাকার জন্য গুরুত্বপূর্ণ আমি একেবারে স্পেসিফিক বলে দিই তোমাকে। তুমি সেমিকন্ডাক্টরের চ্যাপ্টারের লেখচিত্র খুবই গুরুত্বপূর্ণ। চলে আসো চলতরিৎ চ্যাপ্টারের লেখচিত্র গুরুত্বপূর্ণ। এরপরে চলে যাওয়া হচ্ছে বিভব এবং ওই বিভবের সাথে যে সম্পর্কগুলো, এই যে এরকমভাবে যে নামে আমাদের ভূপৃষ্ঠ সব থেকে বিভবের পরিমাণটা বেশি, এই রিলেটেড যে লেখচিত্রগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এরপরে চলে আসো ধ্রুবক সমূহ। যতগুলা ধ্রুবক আছে, এই যে ইয়ং এর ধ্রুবক ওয়াই বা ইয়ং এর গুণাঙ্ক, এটা যে কিছু কিছু মানের জন্য ফিক্সড, এই জিনিসটা, এবং ওই ধ্রুবকেরই আবার হচ্ছে এককার মাত্রা। যে ধ্রুবকটা সম্পর্ক তুমি জিনিসপত্র পড়লা, সেটারই এককার মাত্রা। ইন টোটালে যদি এত সকল জিনিসপত্র আমরা কমপ্লিট করতে পারি, তাহলে আশা করা যায় যে রাবি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ 20+ মার্ক আমাদের নিজের দখলের ভিতরে নিয়ে আসবো। এখন এই শেষ সময়ে এই যে একেবারে যে কয়টা দিন চলে যাচ্ছে, এই কয়টা দিনের ভিতরেও যদি তুমি চিন্তা করো যে তুমি আসলে কমপ্লিট করতে চাইবা, ইউ ক্যান ডু ইট। ইয়েস, এক্স্যাক্টলি, তুমি এটা পারবা। তোমার এখানে যে কাজটা করা লাগবে, কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে। কনসেপ্টটা কই থেকে করবা ভাই? আইদার হচ্ছে ক্লাস অথবা হচ্ছে কন্টেন্ট। ক্লাস মানে এটা হচ্ছে আমার মতন হতভাগা মানুষজনদের জন্য। আমি শেষ সময়ে এসেও, মানে ধরো যে ভর্তি পরীক্ষাগুলো দিতাম তার আগ পর্যন্ত হচ্ছে যে ক্লাসগুলো দেখতাম। লিটারালি আমার কাছে মনে হতো যে আমি একা পড়লে যতটা না পারি, তার থেকেও যদি আমাকে বুঝায় আমি একটু বেশি বুঝতে পারি। সো ক্লাস কমপ্লিট করতে হবে তোমাকে। অবভিয়াসলি কিউবি, কোয়েশ্চেন ব্যাংক ক্লাসগুলো তুমি কোথায় পাবা? এই যে আমাদের আরইউসি ইউনিট ক্র্যাশ কোর্স, এটা অল ইন অন প্রোগ্রাম। এই প্রোগ্রামের ভিতরে সবগুলো এখানে যুক্ত আছে। তোমার ভার্সিটি কিউবি সলভ ক্লাস আছে 20+ এক্সক্লুসিভ, শুধুমাত্র আরইউসি ইউনিটের কোয়েশ্চেন সলভ ক্লাস আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, যেগুলো তোমাদের জন্য দরকারি। এগেন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে কন্টেন্টের কথাটা বললাম, এই কন্টেন্টটাই হচ্ছে আরইউসি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক। তোমার কাছে যদি অন্য কোনো কোয়েশ্চেন ব্যাংক থাকে, তুমি সেটা থেকে করতে পারো, নো প্রবলেম। এরপরে এই যে কেউ যে বিষয়টা নিয়ে কথা বলতে চায় না, সেটা হচ্ছে আরইউসি ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম। এখানেই এটা কথা, কনসেপ্টটা ক্লিয়ার করবা। তুমি তোমার নোট থেকে পড়তে পারো, ভার্সিটি ইউনিট মানে ভার্সিটি ইউনিট যেটা কনসেপ্ট বুক সেখান থেকে পড়তে পারো, অথবা যেটা আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভ আছে মানে কিউবি আছে, ওই কিউবির প্রত্যেকটা টাইপের শুরুতে কিন্তু একেবারে মিনিমাম যতটুকু থিওরি পড়তে হবে ততটুকু থিওরি দেওয়া আছে, ওই থিওরি থেকে কমপ্লিট করতে পারো। ওই থিওরিটাই রিভিশন করতে হবে, রিভিশন করে এক্সাম দিতে হবে। তুমি কনসেপ্ট ক্লিয়ার করার পরে ডিরেক্ট এক্সামে চলে যেতে পারো, কনসেপ্ট ক্লিয়ার করলা এক্সামে চলে যেতে পারলা, এটা থেকে চলে আসতে পারো। আবার কনসেপ্ট পড়ার পরে তুমি রিভিশনের টাইম পাইছো, তারপরে এক্সামে চলে আসলা। এই এক্সাম দেওয়ার মাধ্যমেই কিন্তু তুমি তোমার আসলে উইকনেসটা বুঝতে পারো, তুমি তোমার দুর্বলতার জায়গাটা দেখতে পাও যে আসলে তোমার কোন জায়গাটার ভিতরে ঝামেলা হয়ে আছে। সো ওই উইকনেসটা ক্লিয়ার না করে গেলে তুমি রাবি মানে যে পরীক্ষাগুলো হয়ে গেছে বা যেগুলো আপকামিং যেটাই পরীক্ষা আছে না কেন, যে পরীক্ষার ভিতরে বসো না কেন ভাই, তুমি খুব ভালো মতন ফলাফল কিন্তু বের করে নিয়ে আসতে পারবা না, বা যেটা চাচ্ছ সেরকম ভাবে ফলাফল বের করে নিয়ে আসতে পারবা না। তাই আমার তরফ থেকে একেবারে একটা হাম্বল সাজেশন হচ্ছে যে নিজের উইকনেসটা আগে ক্লিয়ার করতে হবে, এটা যে পরীক্ষার জন্যই হোক। এখন শেষ সময়ে এসে খুব কমন একটা কোশ্চেন হয় ভাইয়া এই সময়ে এসে আমি জাস্ট এই কয়েকদিনের জন্য কোর্স কমপ্লিট করে আসলে কতটুকু কি কমপ্লিট করতে পারবো, আসলে গুরুত্বপূর্ণ কোশ্চেন। বাট আমি তাদেরকে বা তাদের জন্য জাস্ট সিম্পল একটা সলিউশন দেই যে তোমার যদি কোর্স কমপ্লিট করার পর মাধ্যমে তুমি যদি সেখান থেকে কোশ্চেন ব্যাংক সলভ করার মাধ্যমে জাস্ট একটা মার্ক বেশি পাও ভাইয়া, সেটাও তোমার লাভ। একটা কেন, যদি তুমি 5টা মার্ক বেশি পাও এখান থেকে, সেটা তোমার আরো অনেক বেশি লাভ। আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে শেষ করি। আমি রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে খুব বেশি সিরিয়াস ছিলাম না। সো ওখানে আমার সিরিয়াল ছিল হচ্ছে 532। আমাদের বেলা 4 শিফটে পরীক্ষা হতো আসলে, তো প্রত্যেক শিফট থেকে মোটামুটি ভাবে মানুষ নিত 532। এটা কি হয়েছিল ঘটনাটা আমার স্পষ্ট মনে আছে, আমি 60 কি 61 নাম্বার কোশ্চেনটা দাগাইতেছিলাম 80টার ভিতরে, তখনই আমার খাতা নিয়ে চলে গেছে। সো আমার এখান থেকে মনে আছে আমার যে 80 to 85, 58 to 59টা মতন কোশ্চেন ঠিক হবে, মানে আমি মোটামুটি সিরিয়াস বা শিওর হয়ে মোটামুটি দাগাইছি। এখন যে ঘটনাটা এখানে ঘটছে, আমাদের যখন ফলাফল দিল, রেজাল্ট দিল, সো ওই রেজাল্টের ভিতরে আমি যে মার্কটা পাইছিলাম, ওই মার্ক পাইছিল ভাই 9 জন, হুবহু 9 জন। ওই 9 জনের ভিতরে আমি ছিলাম হচ্ছে থার্ড।
9 জনের ভিতরে ছিলাম আমি হচ্ছে থার্ড, বুঝছো? মানে আমি যে মার্কটা পাইছি ওই মার্কটা পাইছে 9 জন। তো তুমি যদি এরকম একটা জিনিসের সাথে যুক্ত হয়ে বা এই শেষ সময় যে কোনো কিছু একটা কমপ্লিট করে একটা মার্ক হলেও তুমি বেশি নিয়ে আসতে পারো এখান থেকে, ইটস রিয়েলি ইউর প্রফিট। সময়টা পার হয়ে গেলে আর বুঝতে পারবে না। সো যাই হোক, তুমি কাজটা কমপ্লিট করতে হও মানে করো, জরুরি না যে তোমাকে কোনো কিছু প্রোগ্রামের সাথে যুক্ত হতে হবে, কোর্সের সাথে যুক্ত হবে, এটা জরুরি না, বাট জিনিসটা এরকমভাবে কমপ্লিট করো, এটা মেনে চলো, ইনশাল্লাহ আশা করা যাবে ভালো একটা ফলাফল এখান থেকে বের করে নিয়ে আসতে পারবে। সবাই অনেক অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।